আগে পিলকিতে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়ানো এলাকায়। মুর্শিদাবাদের নতুন জালাদিপুরের পিলকি এলাকায় জাতীয় সড়ক 12 লাগোয়া একটি কাঠফাড়া মিল সংলগ্ন বাগান থেকে উদ্ধার হলো বালতি ভর্তি তাজা বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা একটি বালতি ঘিরে কৌতূহল তৈরি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বালতির ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। একের পর এক বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে, কিন্তু বোমা মজুত বা রাখার সঙ্গে কারা জড়িত এখনও পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা যাচ্ছে না। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। পিলকির বাসিন্দাদের স্পষ্ট দাবি, যারা এই বোমা মজুত করে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে তাদের দ্রুত চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ নিক পুলিশ। শুধু বোমা উদ্ধার নয়, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি তুলেছেন সাধারণ মানুষ। ক্রমাগত বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে নানান প্রশ্ন। এ কি প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর নেপথ্যে রয়েছে কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কতদিন শুধু উদ্ধার? কবে হবে গ্রেপ্তার? এই যে আপনার মিলের পাশে এই যে এরকম বাড়ির পাশে একটা বালতি ভর্তি বোমা দেখতে পাচ্ছি। কিভাবে এখানে দেখলেন এবং কতটা আতঙ্কিত লাগছে? আমরা তো কিছু জানি না। আমরা সকালে কাজে লাগি, সন্ধ্যার সময় কাজ শেষ হয়ে যায়। রাত্রে কে কোথায় থেকে বোমা রেখে গেছে আমরা তো কিছু জানি না। সকালে এসে জানতে পারলাম, সিভিক ভলেন্টিয়ার বললো যে এই মিলের পাশে বোমা রেখে গেছে। বোমাটা যে কে রেখে গেছে আমরা তো আতঙ্কিত আহি, মিলের পাশে কি হবে না হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি কি, কে বোম রেখে গেছে কোথা থেকে, তাদের গ্রেপ্তার করে শাস্তি চাই। তখন জানতে পারলাম আমরা তো সন্ধ্যার সময় কাজে ছেড়ে চলে গেছিলাম, সকালে এসে সিভিক ভলেন্টিয়ার কাছে মুখ থেকে জানতে পারলাম বোমা হয়। আমরা কি চাইছি, আমরা যারা দোষী আছে তাদের দোষীদেরকে ধরে নিয়ে শাস্তি জানাচ্ছি। আমার নাম সম্রাট। এটা পিলকি, নতুন জালাদিপুর বা অর্থ পিলকি, ডাকনাম পিলকি, নতুন জালাদিপুর।